দেখো প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান। আর এই সাইডে এইগুলো যা আছে এগুলো কিন্তু সব সাবজেক্ট, এর আগে পড়াইছি মনে আছে? জি। এগুলো সব সাবজেক্ট। সাবজেক্ট। এই সাবজেক্টগুলো প্রেজেন্টেও ব্যবহার হবে, পাস্টেও ব্যবহার হবে, ফিউচারেও ব্যবহার হবে, সব জায়গাতেই ব্যবহার হবে। বুঝতে পারছো? চেঞ্জ হবে কি এই ভার্ব, এগুলোর নাম কি? ভার্ব। এম, ইজ, আর। প্রেজেন্টে কয়টা ভার্ব ব্যবহার হবে? তিনটা। এম, ইজ, আর। আর কোন কোন ভার্বের সাথে কোন কোন সাবজেক্ট বসবে সেটার এই যে তালিকা। বুঝতে পারছো? এম একটা মাত্র ভার্ব, অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলোর নাম কি? অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। এই ভার্বগুলো বাক্যে যখন ব্যবহার হবে তখন বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করবে। বুঝতে পারছো? এই এম একটা মাত্র ভার্ব যার সাথে শুধু সাবজেক্ট আই বসবে, আর এম এর সাথে অন্য কোনো সাবজেক্ট বসবে না। আর ইজ এর সাথে হি ইজ এ টিচার বলতে পারি, শি ইজ এ টিচার, ইট ইজ এ বল দেখাতে পারি আমরা, ইট ইজ এ বল, ইট ইজ এ ব্ল্যাকবোর্ড। ঠিক আছে? বেবি ইজ এ টিচার, বেবি মানে একজন নাম, সেটা মহিলা, মহিলা নাম বোঝাচ্ছে। বুঝতে পারছো? এই হলো বিষয়। ইজ বসবে এইগুলা সাবজেক্টের সাথে, আর 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 ইউর ক্ষেত্রে আর বসবে, দের ক্ষেত্রে আর বসবে, উইর সাথেও আর বসবে। বুঝতে পারছো? এই সাবজেক্টগুলো তো তোমাদের আগেই করাইছি, মনে আছে না? এই সাবজেক্টগুলোর সাথে এইগুলা বসবে। এগুলো বোঝা আছে নাকি? হ্যাঁ, খাতায় তুলে নাও, নিয়ে এবার মুখস্থ করো। এইভাবে সুন্দর করে তুলে নাও। হয়েছে? অতীত বানান কি?
দেখো এইগুলো দেখো, এটা হচ্ছে পাস্ট। পাস্ট মানে অতীত। পাস অতীত মানে যেমন এখানে পড়তে আসার আগ মুহূর্ত থেকে সব অতীত হয়ে গিয়েছে তোমার, বুঝতে পারছো? এখানে পড়তে এসেছো বর্তমান, এখনো আছো বর্তমান। আর ওই যে মনে করো বিকালে খেলা খেলছিলে, কালকে কি দিয়ে ভাত খেয়েছো, কালকে কি করছিলে, ওগুলো সব অতীত হয়ে গিয়েছে, বুঝতে পারছো? এই সেই অতীত। আর ওয়ার আর ওয়াজ এই পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হবে। কোন টেন্স সেখানে আমরা বুঝবো এই ওয়ার আর ওয়াজ। কোন টেন্স সেটা বুঝবো এম ইজ আর, বুঝতে পারছো? আমার এই সাবজেক্ট কিন্তু এক, সাবজেক্ট এক। এই ওয়ার ওয়াজ দেখে আমি বুঝবো এটা কোন টেন্স, ঠিক আছে? পাস্ট টেন্সে যেমন আই ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ঠিক আছে? এই ওয়ারটা এইগুলা সাবজেক্টের সাথে বসে। এবার আর বাকি থাকলো ওয়াজ। ওয়াজটা বসে হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, বেবি ওয়াজ, বুঝতে পারছো? এই হলো পাস্ট টেন্সের, এগুলো লিখে না। হয়েছে? জি বুঝতে পেরেছো তাহলে? জি দেখো এটা হচ্ছে ফিউচার। ফিউচার মানে ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। যেমন তোমরা এখন এখানে আসো, এটা কোন কাল? ভবিষ্যৎ এখন আসো, এটা অতীত এটা বর্তমান। বর্তমান যেটা আসো এখন সেটা সেটা কি? বর্তমান বর্তমান কাল। টেন্স একবারে তোমাদেরকে বুঝাচ্ছি যে টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। প্রধানত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার। প্রেজেন্ট,
পাস্ট ফিউচার এই তিনটে টেন্সের বাংলা কি কাল টেন্সের বাংলা কি কাল বর্তমান এখন অতীত পাস্ট হয়ে গেছে পাস্ট মানে অতীত তার মানে এখন আসার পর আগ থেকে যা করিলে সেগুলো সব অতীত আবার এখান থেকে যাইয়ে যা করবা চিন্তা ভাবনা করছো মনে করছো যে ভাত খাবো যে ঘুমাবো এটা সবই ভবিষ্যৎ যেটা সামনে বাস্তবায়ন হবে বুঝতে পারছো আর এই ফিউচার মানে ভবিষ্যৎ আর আই আর উই সাথে বসবে হচ্ছে শ্যাল আই আর উই সাথে বসবে কি শ্যাল আর হি শি ইট দে ইউ বেবি এগুলোর ক্ষেত্রে বসবে আছে উইল বুঝতে পারছো তাহলে আমরা টেন্স চিনবো এই অক্সিলারি ভার্ব শ্যাল আছে না উইল আছে ওয়ার আছে না ওয়াজ আছে এম আছে না ইজ আছে না আর আছে এইটা দেখে আমরা টেন্স চিনবো এটা কোন টেন্স বুঝতে পারছো এই প্রধানত এই টেন্স যে প্রধানত তিন প্রকার টেন্স এইটা দেখে চিনা যাবে এই টেন্সের আবার এক একটার চারটে করে শ্রেণী বিভাগ আছে এক একটার চারটে করে তাহলে এই চারটা এই চারটা এই চারটা 12টা টেন্স মূলত সব দিয়ে 12টা কিন্তু প্রধানত 3টা আর এইগুলো আছে টেন্সের মূল জিনিস টেন্সের কি জিনিস মূল বেসিক জিনিস নাও এইগুলা তুলে নাও এগুলো তুলে নাও বনাম তুলে নাও এগুলো আগে করে ফেলছো লেখার সাথে সাথে হয়েছে জি